মনের কথা মনই জানে, প্রাণের কথা বোঝে প্রাণ। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এই কথাটার মর্ম শুধু ভ্রমণপ্রিয় বাঙালিরাই বোঝেন। বোঝেন সমুদ্রের নেশা, পাহাড়ের ডাক, যা উপেক্ষা করা প্রায় অসম্ভব। শীতকাল কবে আসবে, এই প্রশ্নটা নিজেকে না করে প্রশ্নটা আবহাওয়া পরিবর্তনের দিকে খেয়াল করে রাখুন, এমনি উত্তর পাবেন। পুজোর পর যে হালকা শীতের আগমনটা শুরু হয়, তখনই কিন্তু ভ্রমণের আদর্শের সময়। অজানা অচেনাকে খুঁজে বেড়ানোর তাগিদায় যাদের মন ছোটে, তারাই তো নতুন কিছু খুঁজে পায়। জীবনের অনেক ডিপ্রেশন, সেগুলো কাটানোর জন্য যখন পাহাড়ের দিকে মন ছোটে, তখন আমার মনে হয় সব থেকে প্রথম পছন্দটাই বাঙালির হয়ে ওঠে সিমলা, কুলু, মানালি। আর আমি আজ সেই সিমলা, কুলু, মানালি নিয়ে কথা বলবো, যেখানে বছরের প্রত্যেকটা সময় প্রত্যেকটা আবহাওয়া বিরাজিতা করে। শুধু তাই না, এইখানকার ওয়েদারটা সারা জীবনই হালকা ঠান্ডার মধ্যেই থাকে এবং ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে প্রচণ্ড বরফ এবং বরফে ঘেরা সেই প্রকৃতি লক্ষ্য করা যায়। আর সিমলা হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যের রাজধানী এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2205 মিটার উচ্চতায় অবস্থিত এবং দেবদারু, ফার, ওক, পাইন এইসব গাছ দিয়ে পরিবিশিষ্ট এই সিমলা শহরটি। এবং সিমলা শহরটি খুব ছোট্টর মধ্যেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর সাজানো। এবং এখানে শুধু আমি তুমি নয়, মহাত্মা গান্ধী থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজা গোপালাচারী সবাই এখানে স্বাধীনতার আন্দোলনের এবং আলোচনা সম্মেলন সবকিছু এখানে করেছে। এবং ব্রিটিশ আমল থেকেই খুব ফেমাস এই সিমলা। আর এই সিমলার আজও যেটা কালকা সিমলা টয় ট্রেন রেলপথটি, যেটা আজ বিশ্বখ্যাত নাম করেছে এবং ইউনেস্কো হেরিটেজের কীর্তি লাভ করেছে এবং স্বাধীনতার পূর্ব থেকে আজও পর্যন্ত জনপ্রিয় ল্যান্ডমার্ক হয়ে রয়েছে দ্য রিচ এবং দ্য মল। তো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সপিরিয়েন্স মোটো ব্লগার। তো একটা খুব ভালো নিউজ আছে। নিউজটা হচ্ছে যে তোমরা যারা মানে কালকা থেকে তো টয় ট্রেনে করে সিমলা যেতে চাও, তো তাদের জন্য একটা খুব ভালো নিউজ আছে। তো আজ আমরা বেরিয়েছি হচ্ছে চণ্ডীগড় থেকে। তো চণ্ডীগড় থেকে নেতাজি এক্সপ্রেস, যেটা আমি কালকে এসেছি চণ্ডীগড়, তো সেই ট্রেনটা ধরে আমি আজকে এসেছি হচ্ছে কালকা। তো কালকা থেকে টয় ট্রেন ছাড়ে সিমলা উদ্দেশ্যে। তো এতদিন একটা ডাউট ছিল, যেটা আমি ইউটিউবে পাইনি, মানে 2020 পর থেকে মানে জেনারেল টিকিটটা বন্ধ হয়ে গিয়েছিলো টয় ট্রেনে যাওয়ার জন্য, অনলাইন বুকিং ছিল। কিন্তু এখন আর সেরকম সিস্টেম নেই। এখন যদি তোমরা অনলাইন বুকিং নাও পাও, তো তাও তোমরা এসে টিকিট কাউন্টারে টিকিট কেটে সেই টিকিটে তোমরা যেতে পারবে। তো টিকিটের মূল্য মাত্র 50 টাকা। তো আমরা দুটো টিকিট কেটেছি এবং আমরা যাচ্ছি টয় ট্রেনে করে। তো আসলে টয় ট্রেনের আমি জীবনে কোনো চাপিনি, ইচ্ছা ছিল দার্জিলিংয়ে টয় ট্রেনে চাপার, তো কোনো সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আজ ফার্স্ট টাইম চাপছি। তো আমার কেমন এক্সপিরিয়েন্স হবে সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো। আর এমনি এদিকে পেছনে একটা টয় ট্রেন ছেড়ে দিচ্ছে, এটা 5টা 20, যেটা নেতাজি এক্সপ্রেস সাথে কানেক্টেড। তো ভয় পাওয়ার কিছু নেই, নেতাজি এক্সপ্রেস যদি লেট করে তাহলে টয় ট্রেনও লেট করবে, তো সেই জন্য কোনো চাপ নেই। তো দেখা এখন এই টয় ট্রেনটা ছাড়বে, তো আমাদেরটা আবার 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো চলো তোমাদের সবগুলো দেখায় টয় ট্রেনগুলো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা আসি সিমলা। তো সিমলা কী করে এলাম সেটা তোমরা দেখতে পাবে। তো আমরা বাই বাসে এসেছি, কারণ টয় ট্রেনের টিকিটও পেয়েছিলাম, কিন্তু জেনারেল বগি উঠতে পারিনি, প্রচণ্ড ভিড়। তো সেই জন্য উঠতে পারিনি, তো সেই জন্য বাই বাস আসতে হয়েছে আমার। তো আমাদের প্রায় ওই 3 ঘন্টা মেবি টাইম লেগেছে, ঠিক আছে। আর টিকিট নিয়েছে এক একজনের 239 টাকা। তো বেটার বাস, ঠিক আছে। এটা হচ্ছে হিমাচল প্রদেশের ট্যুরিজমের যে বাস চলে, সেই বাসে। তো যাই হোক, তো সেই জন্য আমরা সেই বাসে করে এসেছি এবং আমরা যেখানে রয়েছি সেই হোটেলটা তোমার দেখাচ্ছি। তো সেটা হচ্ছে চার্চের পাশে। আর এখন আমরা সিমলা মার্কেটটা ঘুরতে পেরেছি সন্ধ্যাবেলা। তো কালকে আবার সিমলা সাইট করবো। তো এখন মার্কেটটা আমাদের ঘুরে দেখাই ফার্স্টে। তো চলো মার্কেটে ঘুরে দেখাই।
like a Hellcat.